আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা, আপনারা অনেক ভালো আছেন। আশা করি আমি অনেক ভালো আছি। তো রাসেল ভাই সবসময় ভালোর দলে থাকে, তাকে আর জিজ্ঞাসা করা হলো না। তো রাসেল ভাই, আপনার কাছে অনেক দিন ধরে ঘটনা বলার জন্য ভাবছিলাম, এখন শেয়ার করা হয়ে গেল। সময় পাচ্ছিলাম না, কাজের অনেক চাপ, তার জন্য। ঘটনা হয় 1983 সালে। তখন ভালো মতো কারেন্টও ছিল না। এই যে এখন যত আপডেট এসেছে, আগে তো তা ছিল না ভাই। রাস্তা ছিল না, মাটির রাস্তা ছিল। টেপরা বাজার উড়াইল একটা গ্রামে অবস্থিত। আমি কাজে যাওয়ার দিকে ভোর 7টা বাজে যেতাম। যাওয়ার পথে হঠাৎ করে আমার সাইকেলটি নষ্ট হয়ে যায়। তো আমি সাইকেলটি মেকারের দোকানে দিয়ে কাজে দিই। তো সন্ধ্যাকালে যখন ফেরার পথে সাইকেলটি নিয়ে আমি আসলাম বাসার দিকে। তো হঠাৎ দেখতে পাইলাম, তখন তো রাসেল ভাই অনেক অন্ধকার ছিল, তো ভালো মতো রাস্তা দেখা যেত না। আমার কাছে আগে কোনো বাটন ফোনে যে ছিল, কিন্তু আমার কাছে নেই। ওই জ্যোৎস্নার রাত্রেই আসতে পারতাম, বুঝছেন। তো আমি আসার পথে দেখতে পেলাম কালো এক অবায়ব আমার সামনে দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই, বিশ্বাস করেন, আমি তখন অনেক ভয় পেয়ে গেছিলাম। ভয় পাওয়ার পরে আমি জায়গায় থেকে নেমে যাই, সাইকেল থেকে নেমে যেয়ে আমি দাঁড়াই যাই হঠাৎ করে, যে এটা কী হতে পারে। তা আমি আস্তে আস্তে এগিয়ে দেখলাম, রাসেল ভাই, বিশ্বাস করবেন না, এত লম্বা অবায়ব, তার চোখ দুটো লাল ঝিলঝিল করতেছে। আমি তার পাশে যাওয়া মাত্রই আমার আর কিছু মনে হয়, রাসেল ভাই অজ্ঞান হয়ে যায়, সেন্সলেস হয়ে পড়ে যাই আমি। তারপরের দিন সকালে আমার জ্ঞান আসে রাসেল ভাই। জ্ঞান আসার পরে দেখতে পাই আমি একটা হাসপাতালে ভর্তি। তো আমি আমার আম্মুকে জিজ্ঞেস করলাম, আম্মু, আমার কী হয়েছিল কালকে রাত্রে? আম্মু বলে, কি জানি না, তুই আবার তুই বাসায় আসিস নেই দেখে আমি তোমার বাবাকে পাঠিয়ে দিয়েছিলাম। হঠাৎ দেখতে পেলাম তোমাকে এক বাঁশবাগানে শোয়ানো। পরে ওখান থেকে আমরা উদ্ধার করে তোমাকে হাসপাতালে নিয়ে আসি। তো রাসেল ভাই, আম্মা আমার কাছে জিজ্ঞাসা করলো যে, তুমি ওই বাসতলায় গেলে কিভাবে? এই ছিল আজকের ঘটনা। আশা করি আমাদের পরের এপিসোড শুনে যাবেন। আলমাস ভাই, এটা আমি বলতেছি, আলমাস ভাই, boat.com নিউ এপিসোড শুরু করলাম। তো মাস্টার টেলাস আলমাস।